আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো লাস্ট যে গত পর্বে অর্থাৎ প্রথম আলোচনা আমাদের ছিল হচ্ছে অটিজম কি, আমাদের কি করণীয় এবং হচ্ছে এটার আহ, মানে সিমটমগুলো কি, কিভাবে চেনা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদিও সেটা আসলে সম্পূর্ণ ধারণা দেয়া একটা 20-30 মিনিটের ভিডিওতে সম্ভব না। তো হচ্ছে আরও বিস্তারিত অনেক কিছু রয়ে গেছে, তবে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ মেইন মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার। তো আজকে আলোচনা করব আসলে ভাষাগত দিক নিয়ে। যে আমরা সাধারণত দেখে থাকি যে অটিজমের যে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল রয়েছেন তাদের ভাষাগত বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে হচ্ছে তাদের রিপিটেশন থাকে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে তারা সঠিকভাবে আহ, মানে যেই সেন্টেন্স ফরমেশন করে হচ্ছে বলতে পারেন না। তারা হয়তো বা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের ভিতরে একটা শব্দকে তারা পারফেক্টলি ইউজ করতে পারেন না। তো এই ক্ষেত্রে বিভিন্ন ইস্যু রয়ে যায় তার কমিউনিকেশনের ক্ষেত্রে। তো আমরা আসলে চেষ্টা করব তাকে সঠিক জিনিসটা বোঝায় দেওয়ার বারবারে, যখন সে এটাকে আস্তে আস্তে যখন অ্যাকোয়াইজ করে নিতে পারবে বা সে যখন বুঝবে না তার এই সেন্টেন্সটা স্ট্রাকচারটা ঠিক হচ্ছে না, তখন সে নর্মালি আসলে নিজে নিজেই এটা গুছাই নিতে পারবে বা নিজে নিজে পরবর্তীতে কারেকশন করে নিতে পারবে। তবে আমাদের প্রথম ধাপটা হবে আমরা তাকে হচ্ছে এই তার যে সেন্টেন্স স্ট্রাকচারটা ভুল হচ্ছে এটা তাকে বুঝাই দেয় এবং সুন্দরভাবে বুঝাই দিয়ে তাকে বলা। তো আজকে যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। যদিও আসলে বাংলাদেশে আমরা যারা একবারে নর্মাল বেঙ্গলি কমিউনিটি, আসলে আমাদের বাইলিঙ্গুয়ালিজম বিষয়টা বুঝতে একটু কষ্ট হতে পারে। আহ, হচ্ছে তবে আহ, মানে সর্বশেষ যে গবেষণা বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পৃথিবীর 2/3 মানুষ অর্থাৎ 7.5 কোটি 750 কোটি আর কি, বর্তমানে পৃথিবীর জনসংখ্যার ভিতরে মোর দেন 500 ক্রোড়, মানে হচ্ছে প্রায় 500 কোটির অধিক জনসংখ্যা। তারা একাধিক ভাষায় তাদের যে মাতৃভাষা বা প্রথম যে ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আরও কমপক্ষে আরও একটি ভাষা তাদের আয়ত্তে করা আছে। তো দেখা গেছে যে শুধুমাত্র ইউএসএতে ইংরেজি ভাষার পাশাপাশি হচ্ছে বাচ্চারা তাদের বাসায় ফ্যামিলিতে আরও 350 ধরনের ভাষায় কথা বলে, ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসে বাচ্চারা হচ্ছে ফ্যামিলির সাথে এসে ফ্যামিলিতে বাংলায় কথা বলে, কিন্তু দেখা গেছে ইংরেজি স্কুলে তাকে ইংরেজি শিখতে হয় বা ইংরেজিতে তাদের পড়াশোনা করতে হয়। এইভাবে স্প্যানিশ আছে, যারা ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো এরকম শুধুমাত্র ইউএসএতেই আসলে রিপোর্টেড হয়েছে যে বাচ্চারা 350 উপরে ভাষায় তাদের ফ্যামিলিতে কথা বলে। তো হচ্ছে এখানে 12 মিলিয়ন পিপল আছে, যে হচ্ছে 12 মিলিয়ন হচ্ছে চিলড্রেন আছে, যেটা হচ্ছে 1,20,00,000-এর মতো হচ্ছে গিয়ে আপনার চিলড্রেন আছে যারা তাদের বাসায় ইংরেজির বাইরে কমপক্ষে আরও একটি ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে যেহেতু আমরা আমাদের গত ভিডিওতে বলার চেষ্টা করেছি ইউএসএতে প্রতি 36 জন বাচ্চার হচ্ছে একজন অটিজম রয়েছে। যদিও বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হচ্ছে বাংলাদেশে হচ্ছে প্রতি 500 জনে একজন, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি 100 জন বাচ্চার একজন হচ্ছে অটিজম। তো সেক্ষেত্রে যদি ধরেন হচ্ছে শুধুমাত্র আমেরিকার স্ট্যাটিস্টিক্সটা ধরি যে 1,20,00,000 বাচ্চা হচ্ছে আপনার যারা দোভাষী, মানে হচ্ছে কমপক্ষে দুইটা ভাষায় কথা বলতে পারে। কেউ কেউ হচ্ছে মানে ইংরেজির বাইরেও ফ্যামিলিতে একটা ভাষা ব্যবহার হয় এবং স্কুলে তার ইংরেজিতে পড়তে হয়। তো হচ্ছে সেক্ষেত্রে তার 36 জনের একজন যদি হচ্ছে অটিজমের বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনার হিউজ একটা অংশ, মানে হচ্ছে এখানে দেখে গেছে যে আপনার একটা বড় অংশ 1,20,000-এর যদি তা ওয়ান মানে 36 in 1 ধরেন, তাহলে হচ্ছে 3-4 হাজারের উপরে বাচ্চা আছে যাদের অটিজম আছে, শুধুমাত্র বাইলিঙ্গুয়াল যদি হিসাব করেন। মনোলিঙ্গুয়াল যারা শুধুমাত্র ইংরেজিতে কথা বলে বা হচ্ছে একটা ভাষায় কথা বলে সেটা বাদ দিলাম, যে যারা একাধিক ভাষায় কথা বলতে পারে এরকম কমপক্ষে 4,000 বাচ্চা আছে ইউএসএতে যাদের অটিজম আছে। তো আসলে আমাদের প্রিভিয়াস যে আমাদের অ্যাজাম্পশন ছিল অথবা আমাদের যে একটা ভুল ধারণা ছিল যে অটিজম বাচ্চারা যেহেতু একটা ভাষাতেই পারদর্শী না বা তারা হয়ে উঠতে সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের হয়তো বা দোভাষী মানে দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা যদি তাদেরকে শেখানো হয়, সেক্ষেত্রে হয়তো বা তাদের এই কমপ্লেক্সিটিটা আরও বেড়ে যাবে।
যেমন হচ্ছে আপনি যদি এটাকে সহজভাবে ধরতে পারেন যে আপনি যদি পকেটে আসলে একটা হেডফোন রাখেন, মানে হচ্ছে ওয়্যার্ড হেডফোন, সেটা পেঁচাই যাচ্ছে, যদি এরপরে আরও একটা হেডফোন নিয়ে অ্যাড করে দেন তাহলে হয়তো আরও বেশি কমপ্লেক্সভাবে মানে ওটা হচ্ছে একটার সাথে আর একটা প্যাচ লেগে যাবে, যেটা আপনার খুলতে সমস্যা হবে। বা এই ধরনের আমাদের জেনারেল যে মানে হচ্ছে কি একটা কনসেপ্ট ছিল হয়তো বা অটিজমের বাচ্চাদেরকে, মানে আমরা যেমন হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে আমি বাংলায় কথা বলতে পারি, তারপরে আমি ইংরেজি শিখছি, পাশাপাশি ধরেন আমি হিন্দিতে কথা বলতে পারি, উর্দু বুঝি মোটামুটি, বা হচ্ছে এখন স্প্যানিশ বুঝি, 4-5টা ল্যাঙ্গুয়েজ আমি কথা বলতেছি, কোনো সমস্যা হচ্ছে না। অ্যাট এ টাইম দেখা গেছে একটা জায়গায় দাঁড়ায় আমি আমার বাঙালি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, পাশেই আমার হচ্ছে আমেরিকান ফ্রেন্ড, আবার এই পাশে একজন ইন্ডিয়ান একজন ফ্রেন্ড আছে। তো হচ্ছে তার তিনজনের সাথে একই আড্ডায়, একই চা খাওয়ার আড্ডাতে হচ্ছে দেখা গেছে 3টা ভাষায় কথা বলা লাগতেছে। কিন্তু সেখানে ধরেন হচ্ছে আমার যদি একটা ফ্রেন্ড থাকতো যার অটিজম আছে, ওকে যদি আমি আড্ডায় নিয়ে আসি এবং শুধু যদি একটা ভাষাই জানে, সেক্ষেত্রে ও এই মাল্টিকালচারাল মাল্টিলিঙ্গুয়াল যে হচ্ছে একটা এনভায়রনমেন্টটাকে ও এনজয় করতে পারবে না। তো হচ্ছে সেক্ষেত্রে কি করা যায় হচ্ছে, এরপরে বিভিন্ন গবেষণা করা হয়েছে, বিভিন্ন গবেষণাতে আসলে দেখানো হয়েছে যে আসলে অটিজমের যে বাচ্চারা আছে তাদের তাদের হচ্ছে বাইলিঙ্গুয়াল একটা কনটেক্সটে এনভায়রনমেন্টে যদি আপনি প্রোভাইড করেন, সেক্ষেত্রে তারা তাদের মনিলিঙ্গুয়াল যে অটিজম পিয়ার্স আছে, মানে হচ্ছে পিয়ার মধ্যে তারা সহপাঠী বা বন্ধু বা ক্লাসরুম যারা আছে তাদের থেকে তার পারফরমেন্স আরও ভালো হয়। মানে ধরেন একটা বাঙালি বাচ্চা তার অটিজম আছে, সে তার ক্লাসরুমে যেই ধরনের পারফরমেন্স করবে বা তার স্কোর, ধরেন সে ম্যাথ পরীক্ষায় হচ্ছে, যদিও আসলে মানে সবার জন্য ম্যাথের কনটেক্সটটা সেম নাও হইতে পারে, একজন অটিজমের বাচ্চা গত ভিডিওতে বলার চেষ্টা করছি, কেউ হয়তো বা ম্যাথে খুব ভালো, কেউ বাংলায় খুব ভালো, অথবা হচ্ছে কেউ পড়াশোনার বাইরেও কোকারিকুলার অ্যাক্টিভিটিসে খুব ভালো। সেই দিকটাকে বাদ রেখে যদি ধরেন যে দুইটা বাচ্চা সমানভাবেই আসলে তাদের ম্যাথের স্কিল আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে আপনি যদি একটা বাচ্চাকে একটা বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্টে তুলে ধর মানে হচ্ছে বড় করেন, এবং আরেকটা বাচ্চাকে যদি হচ্ছে মনোলিঙ্গুয়াল ফ্যামিলি, মানে শুধুমাত্র একটা ভাষায় কথা বলবে, হোক সেটা হচ্ছে যেই ভাষাতে পরীক্ষা হচ্ছে ওই ভাষাই হোক, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে ধরেন ইংরেজিতে হচ্ছে পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে বা টেস্ট হচ্ছে, তো ম্যাথের উপরে, তো যেই বাচ্চাটা শুধুমাত্র ইংরেজি ভাষা জানতেছে বা বুঝতেছে, তার থেকে যেই অটিজমের বাচ্চাটা ইংরেজির পাশাপাশি আরও একটা ভাষা জানতেছে, বুঝতেছে, শিখতেছে, তার পারফরমেন্স বেশি। তো হচ্ছে তার পারফরমেন্স বেশি, এরকম হচ্ছে দেখা গেছে সোশ্যাল কনটেক্সটে প্রায় বিভিন্ন ক্লাসের, মানে বিভিন্ন শ্রেণীর বাচ্চা, মিডিয়াম বা হচ্ছে ওল্ড এজ, এরকম বিভিন্ন হচ্ছে সোশ্যাল কনটেক্সটে এরকম হচ্ছে বিভিন্ন বয়সের মানুষদের উপরে একটা গবেষণা করে দেখা গেছে যে যারা মনোলিঙ্গুয়াল, মানে হচ্ছে এক ভাষী কথা বলে, একটা ভাষায় কথা বলে, এইসব অটিজমের পার্সন সোশ্যাল কনটেক্সটে কমিউনিকেশনের ক্ষেত্রে, একজনের সাথে আরেকজনের কথা বলার ক্ষেত্রে যেই কনফিডেন্সটা ফিল করে হচ্ছে, যারা হচ্ছে দোভাষী বা মানে 3টা ভাষায় একের অধিক ভাষায় কথা বলতে পারে, তারা হচ্ছে মাচ মোর কনফিডেন্ট, মানে এর থেকে আরও মনোলিঙ্গুয়াল বাচ্চার থেকে বেশি কনফিডেন্টলি সে তার সোশ্যাল কনটেক্সটে তার মুভমেন্ট করতে পারে। তো আসলে আমাদের অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যই কিন্তু এইটা, যে তাদেরকে কিভাবে সোসাইটিতে মোর এঙ্গেজড করা যায়, কিভাবে তাদের পারফরমেন্স বাড়ানো যায়, কিভাবে সে হচ্ছে ফ্লুয়েন্টলি, মানে হচ্ছে একবার ন্যাচারালি তার বন্ধুদের সাথে চলাফেরা করবে, সে তার পড়াশোনায় ভালো করবে, এবং হচ্ছে তার প্যারেন্টসের সাথে যেভাবে সে মিশতেছে তার বন্ধুদের সাথে, বা হচ্ছে শিক্ষকদের সাথে, বা আশেপাশের এনভায়রনমেন্টে, অথবা খুবই একটা অপরিচিত একটা পরিবেশে সে কিভাবে পারফর্ম করবে, কিভাবে তার অ্যাডাপ্ট করে নিবে নিজেকে, এই জিনিসগুলো তাদের ভিতরে গ্রো আপ করা বা বিল্ডিং করা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিভিন্ন রিসার্চ এখানে ট্রাই করা হয়েছে এখন পর্যন্ত, যাদের হচ্ছে মানে হচ্ছে মনোলিঙ্গুয়াল এবং বাইলিঙ্গুয়াল। তো প্রত্যেকটা রিসার্চেই দেখা গেছে যে বাইলিঙ্গুয়াল অটিজমের যে বাচ্চা আছে তার কোনো অংশেই সে তার মনোলিঙ্গুয়াল পিয়ার্স থেকে কম পারফরমেন্স করতেছে না, মানে এটা তার নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে না, বরঞ্চ তার কিছু কিছু জায়গায় তাকে বেশি মানে ভালো পারফর্ম করতে হেল্প করতেছে। সেটা হইতে পারে সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে, হইতে পারে সেটা খেলাধুলার ক্ষেত্রে, সেটা হইতে পারে ক্লাসরুমের পার্টিসিপেশনের ক্ষেত্রে, হইতে পারে একটা অটিজমের বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয় কি জানেন, যে হচ্ছে ধরেন কমিউনিকেশনের ক্ষেত্রে ইনিশিয়েশনটা, মানে হচ্ছে আমি এক ফ্রেন্ডের সাথে দেখা করলাম, আমি বললাম হাই, কেমন আছোস, বা কি করতেছোস, বা কেমন আছো, কেমন আছেন,
এই যে হচ্ছে কনভারসেশনাল ইনিশিয়েশনটা আছে, এইটা আসলে হচ্ছে ধরেন আমরা যতটা নর্মালি করে ফেলতে পারি, একজন অটিজমের বাচ্চা এইভাবে করার জন্য প্রস্তুত থাকে না অনেক সময়, অনেক ক্ষেত্রে। তো কিন্তু হচ্ছে যখন তাকে একাধিক ভাষায় মানে হচ্ছে ডেভেলপ, তার হচ্ছে গিয়ে তার ভাষা ডেভেলপ করতে হেল্প করা হয় তাকে, যে সে অনেকগুলা ভাষায় কথা বলতেছে, তখন তার কনফিডেন্স লেভেলটা তাকে যখন বেড়ে যায়, তখন তার এই ইনিশিয়েশনের পারফরমেন্সটা দেখা গেছে আগে সে 10 বার দেখা হলে সে একবার হয়তো বা সে হাই হ্যালো হাউ আর ইউ এভাবে বলতেছে, কিন্তু যখন তার এই ল্যাঙ্গুয়েজ পারফরমেন্সটা বাড়তেছে, তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্যাপাসিটিটা বাড়তেছে, সে একের অধিক ভাষায় কথা বলতেছে, তখন দেখা গেছে সে আরো বেশি মাত্রায়, তা আগের থেকে বেশি বারে সে আসলে এই ইনিশিয়েশনটা করতেছে। এবং ক্লাসরুমে ঢুকলো, সে সবাইকে বললো হাই গুড মর্নিং, হচ্ছে গুড মর্নিং, এই যে একটা ইনিশিয়েশনটা আছে, এইটা একটা অটিজমের বাচ্চার ক্ষেত্রে অনেকাংশেই দেখা যায় না। তো হচ্ছে এইটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বা হচ্ছে ভালো দিক হচ্ছে তাকে ল্যাঙ্গুয়েজ যে পারফরমেন্সটা আছে এইটাকে ডেভেলপ করা। অনেক ক্ষেত্রে হতে পারে যে হচ্ছে একটা মাল্টিলিঙ্গুয়াল কালচারে, যেমন আসলে ধরেন স্বাভাবিকভাবেই চিন্তা করেন, আমার আশেপাশে একটা চাইনিজ কমিউনিটি, তারা হচ্ছে গিয়ে আড্ডা দিচ্ছে, গল্প করছে, ঠিক আছে। তো হচ্ছে আমি চাইনিজ পারি না, কিন্তু ওনাদের সাথে আড্ডা দিতে গিয়ে কি আমার কি ভালো লাগবে? লাগবে না, মানে আমি মানে ওইখান থেকে মন টানবে না, আমি হয়তো বা চলে আসবো, অথবা আমি এঙ্গেজমেন্টটা পারফরমেন্সটা ঠিকভাবে হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে অটিজমের বাচ্চাদের ক্ষেত্রেও যদিও ল্যাঙ্গুয়েজের যে কনটেক্সটটা একটু ভিন্ন, কিন্তু কিছুটা রিলেট করা যায় যে যখন তাদের ভাষাগত দক্ষতা বাড়ানো যায়, সেক্ষেত্রে হচ্ছে তাদের পারফরমেন্সটা বৃদ্ধি পায়। তো আপনারা চাইলে এগুলা নিয়ে অনলাইনে অনেক রিসার্চ আছে, অনেক ধরনের হচ্ছে গবেষণা আছে, 2 জন 5 জন 10 জন, ইভেন আমার নিজের যে গবেষণা চলতেছে রিসার্চের কাজ, এটাও অনেকটা রিলেটেড, যদিও এটা চলমান, এই জন্য আসলে এটা নিয়ে কোনো কথা বলা যায় না, যদি আমার রেজাল্ট আসলে তখন হয়তো আমি বলতে পারবো। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে ডে টু ডে, আগে একটা সময়, আজ থেকে 200-300 বছর আগে বা 500 বছর আগে আসলে অত বেশি মানে হচ্ছে মানুষ বাইলিঙ্গুয়াল হওয়ার প্রয়োজন ছিল না, কারণ মানুষ তার একটা ছোট কমিউনিটির মধ্যে চলতো, ছোট একটা কনটেক্সট কালচারের ভিতরে চলতো, খুব রেয়ারলি আসলে 1-2 জন এক কালচার থেকে অন্য কালচারে গিয়ে হচ্ছে ট্রেডিং করে চলে আসতো, বা হচ্ছে গিয়ে আপনার মানে হচ্ছে সেটা ক্ষণস্থায়ী একটা টেম্পোরারি টাইমের জন্য, সেক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এখন আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ড পপুলেশনের 2/3, মানে হচ্ছে 3/2 হচ্ছে তারা মাল্টিলিঙ্গুয়াল হয়ে উঠতেছে। তো হচ্ছে কি আপনার আপনার বাচ্চাকে চেষ্টা করবেন, সে হয়তো বা অটিজমের হোক অথবা অটিজম না থাকুক, তার স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, আপনারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে তাদেরকে যত বেশি ভাষায় পারদর্শী করা যায়, এগুলাকে হচ্ছে তার ভাষার হয়তো বা একটা স্বাভাবিক বাচ্চার থেকে একটা অটিজম বাচ্চার ভাষা দক্ষতা অর্জনের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকতে পারে, অথবা তার স্লো লার্নার হইতে পারে, অথবা তার ডেভেলপমেন্টটা স্লো হইতে পারে, কিন্তু অবশ্যই হচ্ছে এইটা পজিটিভ আপনার বাচ্চার জন্য, ফিউচার লাইফে তারপর সাকসেসফুল পারফরমেন্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। তাকে চেষ্টা করবেন সর্বোচ্চভাবে বাসায় একটা ভাষায় কথা বলার পরেও, পাশাপাশি তাকে ইংরেজি যে হচ্ছে যে ভাষাটা আছে ওই ভাষায় দক্ষতা অর্জন করতে, তাকে চেষ্টা করবেন হচ্ছে যত বেশি ভাষায় পারা যায়, এমন না যেটা আবার কনটেক্সটে নাই, যেটার আমাদের সোশ্যাল লাইফে আসলে কোনো দরকার নাই, প্রয়োজন নেই, এমন কোনো ভাষা, যেমন হচ্ছে দেখা গেছে আমি আফ্রিকান কোনো ল্যাঙ্গুয়েজ তাকে শেখানোর জন্য ফোর্স করতেছি, কিন্তু সে আসলে ওইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার মতো তার কোনো কনটেক্সট নাই, এরকম যাতে না হয়, তাকে কনটেক্সট বেস, যে হচ্ছে হ্যাঁ তার এনভায়রনমেন্ট এইটা চাচ্ছে, সে ইংরেজি শিখুক, এনভায়রনমেন্ট চাচ্ছে সে চাইনিজ শিখুক, এনভায়রনমেন্ট চাচ্ছে সে জাপানিজ শিখুক, এনভায়রনমেন্ট চাচ্ছে সে হচ্ছে হিন্দি শিখুক, এনভায়রনমেন্টে যেই ভাষাটার ব্যবহার আছে ওই ভাষাটা তাকে যত বেশি শিখাবেন তত বেশি সে কনফিডেন্টলি সে সোসাইটিতে বড় হইতে পারবে, হচ্ছে চলতে ফিরতে পারবে, এবং তার জন্য অত বেশি হচ্ছে বেনিফিশিয়ারি হবে। তো ধন্যবাদ। হচ্ছে ভাষার আসলে অনেক বড় একটা বিষয়, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। তো চেষ্টা করব যে এরকম ছোট মেসেজ আছে যেগুলো আপনাদেরকে দেয়ার এবং আপনাদের কাছে তুলে ধরার, এবং হচ্ছে মাঝে মধ্যে চেষ্টা করব বিভিন্ন গবেষণার যে রেফারেন্সগুলো আছে এগুলো ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখার। তো আমাদের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।